আচ্ছা, তো আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো ডিরেক্টরি সাবমিশন নিয়ে। হ্যাঁ, তো ডিরেক্টরি সাবমিশন আমরা গত ক্লাসগুলোতে শিখেছিলাম কিভাবে আপনার ব্লগ কমেন্টিং করা যায়, তারপর আপনার প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কিং, এই বিষয়গুলো শিখেছিলাম। সো আজকে আমরা নতুন টপিক, সেটা হলো ডিরেক্টরি সাবমিশন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে ডিরেক্টরি সাবমিশন জিনিসটা কি। হ্যাঁ, সো ডিরেক্টরি হলো, ডিরেক্টরি তো আমরা বুঝি, ডিরেক্টরি বলতে আমরা বুঝি যেখানে কোনো জিনিস জমা রাখা হয়, স্টোরেজ টাইপের আর কি। হ্যাঁ, যেরকম গুগলের মতো, বুঝছেন, গুগল বলতে পারেন, এই ধরনের যে সার্চ ইঞ্জিন আছে এগুলোর মতো। তো ডিরেক্টরিতে যেটা হতো যে যখন গুগল বা যে সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনগুলো যখন ছিল না, এই সার্চ ইঞ্জিনগুলো যখন ছিল না, তখন এই ডিরেক্টরি গুলো ইউজ করা হতো বিভিন্ন বিজনেস লিস্টিং করার জন্য। বুঝতে পারছেন, তখনও তো বিজনেস ছিল, তাই না? এমন তো না যে তখন বিজনেস ছিল না, তখনও কিন্তু বিজনেস ছিল আপনার। হ্যাঁ, তো ওই বিজনেসগুলো কি করতো, এই ডিরেক্টরি সাইটগুলোতে আপনার বিজনেস ওয়াইজ ক্যাটাগরাইজ করে রাখতো। হুম, তখন মানুষ কি করতো, এই ডিরেক্টরি সাইটগুলোতে যাইতো, গিয়ে তারা তাদের বিজনেস রিলেটেড পেজগুলো বা ওয়েবসাইটগুলো খুঁজে বের করতো। সো দেয়ার আর টু টাইপ অফ ডিরেক্টরি সাইট। হ্যাঁ, দুই ধরনের ডিরেক্টরি সাইট কিন্তু আপনার আছে, একটা হলো পেইড আর একটা হলো নন পেইড। হ্যাঁ, তো এই ডিরেক্টরি সাইটগুলো সরাসরি আমাদের র্যাঙ্কিংয়ে তেমন হেল্প করে না রাইট নাও, বাট এইগুলো আমাদেরকে যেটা হেল্প করে সেটা হলো আমাদের লিঙ্ক ডাইভার্সিফাই বা লিঙ্ক ভলিউম বাড়ানোর জন্য হেল্প করে। সো গুগল র্যাঙ্কিং এর জন্য যেরকম আপনার ভ্যালুয়েবল লিঙ্ক দরকার, সেম টাইম লিঙ্ক ভলিউমটাও কিন্তু দরকার। হুম, তাই এই এই ডিরেক্টরি সাইটগুলোতে যেটা হয় যে আমরা আপনার লিঙ্ক ভলিউমটা বাড়াতে পারি ডিরেক্টরি সাইটে লিস্ট করে। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনার সাইটের ডোমেইন অথরিটি বাড়াতে আপনাকে হেল্প করবে এই ডিরেক্টরিগুলো। হ্যাঁ, কারণ এই ডিরেক্টরিগুলোর ম্যাক্সিমাম ডিরেক্টরিগুলোই আপনার ডু ফলো লিঙ্ক দিবে আপনাকে, যেখান থেকে লিঙ্ক জুইস কিন্তু আপনার ওয়েবসাইটে পাস হবে এবং আপনার ডোমেইন স্কোরটা বাড়বে, ডোমেইন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি এগুলো বাড়বে আপনার। হ্যাঁ, ডিরেক্টরি পেইড নন পেইড দুই ধরনের ডিরেক্টরি আছে। তা আমরা যেটা করব যে এখানে আপনার নন পেইড যেগুলো আছে, ফ্রি ডিরেক্টরি যেগুলো আছে, সেগুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। হ্যাঁ, সেটা হলো বিষয়। সো কতগুলো পপুলার ডিরেক্টরি আছে এখানে, ধরেন এরকম যে আপনার যেমন আম, এখানে আছে আপনার যেমন সো মাচ ডিরেক্টরি আছে, ডিরেক্টরি ওয়ার্ল্ড আছে, অল দ্য ওয়েবসাইট আছে, মোবিকা নেট আছে, এরকম অনেকগুলো ডিরেক্টরি আছে। হ্যাঁ, আমরা ডিরেক্টরি সাইট খুঁজে বের করব, এই জন্য আমরা এই এখানে দুইটা টার্মস দেওয়া আছে, এই দুইটা টার্মসের যে কোনো একটা টার্মস ইউজ করবো। আমি ফাইলটা দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, এই ফাইলটা দিয়ে দিব, সমস্যা নাই। তো এই দুইটা টার্মসের যে কোনো একটা ইউজ করবো। সো অবশ্যই একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ডিরেক্টরিগুলো যেন অবশ্যই আমাদের নিশ রিলেটেড ডিরেক্টরি হয়। হ্যাঁ, নিশ রিলেটেড ডিরেক্টরি হবে এই জিনিসটা। যেরকম প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে কিন্তু আমরা নিশ জিনিসটা প্রায়োরিটি দেয় নাই, যদিও প্রোফাইল ব্যাকলিং সাইটগুলো যদি আমাদের নিশ রিলেটেড হয় এটা বেশি ইফেক্টিভ হবে। যে কোনো লিঙ্কে আপনার যখন আপনার নিশ রিলেটেড হবে সেটা আপনার বেশি ইফেক্টিভ হবে আপনার জন্য, নিশের বাইরে হলে একটু প্রবলেম। বাট প্রোফাইলের ক্ষেত্রে ডিফারেন্ট, প্রোফাইল সোশ্যাল বুক মার্কিং এগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। বাট নিশ নিশ আপনার এই ডিরেক্টরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিশ রিলেটেড হতে হবে। হুম, নিশ রিলেটেড যদি না হয় তাহলে কিন্তু আপনার একটু একটু না, বেশ ভালো প্রবলেমে ফেস করতে হবে এই ইররিলেভেন্স ব্যাকলিং। হুম, স্যার নিশ রিলেটেড ব্যাপারটা বুঝি নাই স্যার। নিশ রিলেটেড বলতে আপনার অবশ্যই আমাদেরকে নিশ রিলেটেড করতে হবে। হ্যাঁ, নিশের বাইরে যদি আমরা কাজ করি আমাদের স্যার রেকর্ডিং বুঝতে পারি নাই। আচ্ছা, তো এই নিশ রিলেটেড ডিরেক্টরিতে আমরা ডিরেক্টরি করবো। সো আমরা চলেন দেখি যে কিভাবে এই নিশ রিলেটেড ডিরেক্টরিগুলো খুঁজে বের করবো। নর্মালি আমরা এই যে টার্মস আছে এই টার্মসটা কপি করব, দেন এখান থেকে আমরা যেটা করব চলে এসে এখানে এটাকে পেস্ট করব। এখানে ইউর কিওয়ার্ড যে লেখাটা আছে, ইউর কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জায়গায় আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিব। বুঝতে পারছেন, আমরা আমাদের কিওয়ার্ড দিয়ে দিই, দেন এসইও, এসইও দিয়ে দিলাম যে আমরা চাচ্ছি কি
এসইও রিলেটেড কতগুলো ডিরেক্টরি খুঁজে বের করতে, যেই ডিরেক্টরিগুলোতে আমরা এসইও রিলেটেড সাইট লিস্ট করতে পারবো। ধরে নিই যে আমাদের ক্লায়েন্ট বা আমাদের সাইটটা এসইও রিলেটেড, সো উই নিড এসইও রিলেটেড ডিরেক্টরি, এক কথায় যদি বলি। হ্যাঁ, সো আমরা এখানে দেখেন সূত্রটা সহজ। ডাবল কোটেশন দিবেন, ডাবল কোটেশনে আপনার নিচ দিবেন, তারপর ডাবল কোটেশনে আপনি লিখবেন সাবমিট লিঙ্ক, এরকম। কারণ ডিরেক্টরিগুলোতে আমরা লিঙ্ক সাবমিট করি বেসিক্যালি। হ্যাঁ, আমরা এখানে সার্চ করছি, আমরা এখানে সার্চ করে নিচ্ছি। সার্চ করার পরে দেখেন এখানে যে সাইটগুলো আসবে প্রত্যেকটা সাইডে আপনি সাবমিট লিঙ্ক অপশনটা পাবেন। সাবমিট লিঙ্ক, এই সাবমিট লিঙ্ক অপশনটা দেখেন প্রত্যেকটা সাইটে আপনি পাবেন। তো কারণ হলো এখানে লিঙ্ক সাবমিট করার অপশন আছে। আমরা এই সাইটগুলোতে যাব। সাইটগুলোতে যাওয়ার আগে আমরা এই সাইটগুলোকে তো দেখতে হবে, এই সাইটগুলো কাজ করার উপযোগী কিনা, সেটা আমরা কিভাবে দেখব বলতে পারবেন? অবশ্যই কিন্তু আমরা এই সাইটের ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, স্প্যাম স্কোর, এই বিষয়গুলো অবশ্যই দেখে নিব আগে। হ্যাঁ, যদি এই বিষয়গুলো আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে, তাহলেই কিন্তু আমরা এই সাইটে কি করব, লিস্ট করব, আদারওয়াইজ কিন্তু করব না। বুঝতে পারছেন? তো এই জি স্যার। আমাদের মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম। কারণ আমরা যদি লো কোয়ালিটির কোনো ডিরেক্টরি থেকে লিঙ্ক নিই, সেটাও কিন্তু একটা প্রবলেম হবে। হ্যাঁ, সো এখানে ডিরেক্টরিতে আসার পরে দেখেন আমরা এখানে অপশন আছে সাবমিট লিঙ্ক, সাবমিট আর্টিকেল, এরকম অপশন পাবো। সো আমরা সাবমিট লিঙ্কটা খুঁজে বের করব। সেম এগুলাতে আসলে এখানে দেখবো যে সাবমিট লিঙ্ক দেওয়ার অপশন আছে কিনা খুঁজে বের করতে হবে আমাদেরকে। এখানে টপ লিঙ্ক রিসোর্স, এখানে ডিরেক্টলি সাবমিট লিঙ্ক এই ওয়েবসাইটে চলে আসছে। তারপর এখানেও আছে সাবমিট লিঙ্ক, দেখেন সাবমিট লিঙ্ক, সবগুলোতে এরকম সাবমিট লিঙ্ক বা পেজ এরকম কথাবার্তা থাকবে, অনেকগুলোতে আবার থাকবেও না। হ্যাঁ, না থাকলে আসলে কিছু করার নাই, এটা কেটে দিচ্ছি। তো এটাতে দেখি যে আমরা কিভাবে একটা ডিরেক্টরি সাবমিট করতে পারি। সো আমরা এখানে সাবমিট লিঙ্কে ক্লিক করছি। ফার্স্ট অফ অল সাবমিট লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এদের যে লিস্টিং এর অপশন আছে, ফর্ম আছে, সেই ফর্মটা চলে আসছে। সো এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো পড়তে হবে। সাবমিশন গাইডলাইন, অনলি কোয়ালিটি সাইট উইল বি অ্যাকসেপ্টেড। আপনি যে সাইটটা লিস্ট করবেন সেটাও কোয়ালিটিফুল হতে হবে। বুঝতে পারছেন? কোয়ালিটি আমরা শুধু যে ডোমেন অথরিটি, পেজ অথরিটি সেটা দিয়ে পাবে এরকম না, অবশ্যই সেটা আপনার রিসোর্সফুল হতে হবে। পর্যাপ্ত পরিমাণ রিসোর্স কিন্তু থাকতে হবে আপনার ওই ওয়েবসাইটে। সো আমরা এখানে সাবমিট করব। দেখেন এখানে বলা আছে, একটু পরে নেবেন, রেগুলার লিঙ্ক। এই লিঙ্কে কি বলা আছে, প্লিজ নোট ডিউ টু এ লট অফ সাবমিশন উই গেট এভরি ডে, ইট মাইট টেক অ্যাবাউট 2 to 3 months for us to review regular website link to be listed. তারা যেটা বলতেছে, প্রচুর সাবমিশন ওরা পায়, প্রতিদিনই পায়। দ্যাটস ওয়াই তাদেরকে আপনার এটা অ্যাপ্রুভ করতে তাদের 2 থেকে 3 মাস সময় লাগবে। বুঝতে পারছেন? তো আপনি যখন এই সাইটে লিস্ট করবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যদি 2 থেকে 3 মাস সময় লাগে, তাহলে আপনার লিঙ্কটাই কিন্তু পাবেন 2 থেকে 3 মাস পরে, যেহেতু গুগল এরা অ্যাপ্রুভ করবে 1 থেকে 2 মাস 3 মাস পরে। গুগল সেটা আপনার আবার অ্যাপ্রুভ করতে সময় নিবে, ধরেন সেও অনেকদিন সময় নিবে আপনার, সপ্তাহ, অনেক সময় 1 সপ্তাহ সময় নিবে, 15 দিন সময় নিতে পারে এটা। বুঝছেন? তো এই জিনিসটা আমাদের রাখতে। তারপর বলা আছে রিসিপ্রোকাল লিঙ্ক, রিভিউ টাইম ফর রিসিপ্রোকাল লিঙ্ক আর অ্যাবাউট 1 to 2 week। বুঝছেন? রিসিপ্রোকাল লিঙ্ক হ্যাভ টু বি on your home or index page to be considered। এটা বলতেছে যে রিসিপ্রোকাল লিঙ্ক জিনিসটাকে, এটা যদি একটু বুঝি, এটা ওয়ান কাইন্ড অফ লিঙ্ক এক্সচেঞ্জের মতো। বুঝতে পারছেন? যে আপনি যে তার থেকে লিঙ্ক নেবেন, সেই জন্য তার ওয়েবসাইটে যে লিঙ্ক আছে, সে নিচে গেলে একটা লিঙ্ক প্রোভাইড করবে, সেই লিঙ্কটা আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে রাখতে হবে বা ইন্ডেক্স পেজে আপনাকে রাখতে হবে। বুঝতে পারছেন? তাহলে যেটা হবে যে সে আপনার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সেটা অ্যাপ্রুভ করে নিবে। হ্যাঁ, এখন বিষয় হলো এই রিসিপ্রোকাল লিঙ্ক কিন্তু আমরা নর্মালি করি না। লিঙ্ক এক্সচেঞ্জের যে বিষয় সেগুলো কিন্তু এখন আর করি না আমরা। হ্যাঁ, সো রিসিপ্রোকাল লিঙ্ক আমরা করতেও পারবো না, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে যে ওয়েবসাইটটা দিবে
সেই ওয়েবসাইটের অ্যাক্সেস কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে দিবে না, আর দিলেও সেটা কিন্তু তার ইন্ডেক্স পেজ বা হোম পেজে উইদাউট ইনফরমেশন বা উইদাউট ইনফরমেশন কিন্তু ওই ওই ওয়েবসাইটের হোম পেজে বা ইন্ডেক্স পেজে কোড প্লেস করা যাবে না। সো ইটস বলতে পারি যে এটা আপনার চলে না এখন রেসিপ্রোকাল লিঙ্ক। আমরা ক্লায়েন্টের কাজ করলেও করতে পারবো না, নিজেদের জন্য করবো না, আমরা রেগুলার লিঙ্কিং এ থাকবো। তারপর আছে ফিচার্স লিঙ্ক, যেখানে এখানে আরেকটা অপশন আছে, রিভিউ টাইম ফর ফিচার্স লিঙ্ক ইজ 24 to 48 hours. Features link always remain on top of regular link on the first page of that category. As a features link are review on day to day basis, so there is a review free for it. বুঝতে পারছেন? আর যেটা বলতেছে আপনি যদি ফিচার্স লিঙ্ক করেন এটা অবশ্যই 24 থেকে 48 ঘন্টার মধ্যে তারা অ্যাপ্রুভ করে নেবে, অ্যান্ড আপনার এটা অবশ্যই ওই সার্টেন ক্যাটাগরিতে এটা টপে দেখাবে, অ্যান্ড এটার জন্য অবশ্যই আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করতে হবে, অর্থাৎ পেইডে করতে হবে। সো তাদের তিনটা অপশন আছে। একটা হলো রেগুলার লিঙ্ক, যেখানে আপনি ফ্রিতে করতে পারছেন, যেটাতে তারা 2 থেকে 3 মাস সময় নেই। আর রেসিপ্রোকাল লিঙ্কে ওরা নিচ্ছে 1 থেকে 2 সপ্তাহ, যেটার জন্য শর্ত হলো তাদের ওয়েবসাইটের লিঙ্কটাও আপনার হোম পেজে প্লেস করতে হবে। অ্যান্ড থার্ড যে ফিচার্স বা অপশন আছে সেটা হলো আপনি যদি তাদেরকে পে করেন তাহলে কোনো কিছুই করতে হবে না, সেটার জন্য আপনার 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 টপ যে মানে ক্যাটাগরি টপে আপনার রাখবে, আপনারটা সবসময় উপরে দেখাবে। হ্যাঁ, তো সেটার জন্য স্মল ফি হলে দেখেন এখানে বলা আছে প্রাইসিং, রেগুলার ফি, রেগুলার লিঙ্ক ফ্রি, তারপর আপনার রেসিপ্রোকাল লিঙ্ক ফ্রি, আর ফিচার্স লিঙ্ক যদি করেন তাহলে আপনার ইয়ারলি প্রায় অ্যারাউন্ড $60 মতো দিতে হবে তাদেরকে। বুঝতে পারছেন? সেই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। সো আসলে নর্মালি কেউ পেইড লিঙ্ক করে না, কারণ পেইডে এর সাথে বেটার লিঙ্ক নেওয়ার অপশন আছে। সো আমরা পেইড এর থেকে ভালো লিঙ্ক নিতে পারি। সো এটা আমরা নিব না। হ্যাঁ, তো আমরা এখান থেকে রেগুলার লিঙ্কটাই করছি। হ্যাঁ, রেগুলার লিঙ্কটাই করছি। তো এখানে বলতেছে ফিল্ড মার্ক, এখানে আমাদের এগুলা ইয়ে করে দিতে হবে। তো এখানে বলতেছে টাইটেল, আমরা যে ওয়েবসাইটটাকে এখানে লিস্ট করব ওই ওয়েবসাইটের টাইটেল দিতে হবে এখানে। হ্যাঁ, তো আমরা ধরেন এই সাইটটাকে এখানে লিঙ্ক করছি, তো এই ক্ষেত্রে তো ক্লায়েন্টের সাইট আমরা লিঙ্ক করব, তাই না? তো ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে কি করবে, আপনার দিয়ে দিবে, ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে লিঙ্ক দিয়ে দিবে তার ওয়েবসাইটে। সো আমরা কিন্তু এখানে ক্লায়েন্টের লিঙ্কটা রাখবো। হ্যাঁ, ধরেন আমরা আপাতত এই সাইটটার জন্য করছি। এই টাইটেল কি, আমরা যদি টাইটেল আছি এসইও ইন্ডেক্স, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিরেক্টরি এসইও ইন্ডেক্স, বা একটা টাইটেল কিন্তু থাকবে। আমরা ধরেন এখানে টাইটেলটা দিয়ে দিব, টাইটেল দিয়ে হলো এসইও আপনাদের ইন্ডেক্স দিয়ে দিলাম। ইউআরএল আমরা এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন প্রোভাইড করতে হবে। ইট উড বি আপনার 500 ক্যারেক্টার পর্যন্ত লিমিট, এর বেশি আপনি এখানে প্রোভাইড করতে পারবেন না। হ্যাঁ, আমরা 500 ক্যারেক্টার পর্যন্ত এখানে আপনার ডেসক্রিপশন দিতে পারবো। তো আমরা এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা কখনো একই ডেসক্রিপশন বারবার ইউজ করব, একই ডেসক্রিপশন বারবার ইউজ করব না। সেটা আপনার একই ডেসক্রিপশন যদি আমরা বারবার ইউজ করি তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট ম্যাটা ডেসক্রিপশন ডুপ্লিকেটের ইস্যুতে পড়ে যাবে, অ্যান্ড যেটা হবে যে আমরা কষ্ট করে লিঙ্ক বিল্ডিং করছি, বাট তারপরেও আমরা কিন্তু ভালো মানে আপনার র্যাঙ্কিং পাবো না, অ্যান্ড এই ডুপ্লিকেট কন্টেন্টের জন্য আমাদেরকে কিন্তু গুগল প্যানালাইজ করবে। সো আমাদের সমস্ত যেই অ্যাক্টিভিটিস বা আমাদের যে ইফোর্ট সবগুলো কিন্তু বৃথা যাবে। হ্যাঁ, আমরা এখানে একটা আমাদের সাইট সম্পর্কে ডেসক্রিপশন দিব, আমাদের সাইটে কি নিয়ে কথাবার্তা বলে, কি আসা বিষয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে একটু বলতে হবে। হ্যাঁ, কারণ আমাদের সাইটটা যদি এটা হয়, সাইটটা যে সাইটটা প্রোভাইড করেছি আমরা, এটা যদি আমাদের সাইট হয়, আমরা এই সাইটে কি করে এসইও ফোরাম রিলেটেড সাইট এটা, তাই না? ইন্ডেক্স বা ডিরেক্টরি সাবমিশন রিলেটেড সাইট। সো আমরা এখানে কিন্তু এই রিলেটেড কথাবার্তা বলতে পরে পারি যে এই সাইটটা হলো দিস ইজ ডিরেক্টরি রিলেটেড সাইট, যেখানে আমরা ওয়েবসাইট লিস্টিং করে থাকি, অ্যান্ড আমাদের অনেকগুলো অপশন আছে, তুমি যে কোনো অপশন সিলেক্ট করে ডিরেক্টরি করতে পারো এই বিষয়ে কিন্তু, এবং বেনিফিট কি, তুমি এখান থেকে ট্রাফিক পাবা, লিঙ্ক ডিউস পাবা, লটস অফ থিং কিন্তু আমরা এখানে বলে দিতে পারি আমাদের মূল বিষয়টা। হ্যাঁ, সো আমি এখান থেকে একটা লিঙ্ক ধরেন কপি করে নিচ্ছি আপাতত, সরি
আমি এখান থেকে পুরো একটা লিখেই কপি করে নিচ্ছি, কারণ আমি এখানে লিখছি না, লিখে সময় নষ্ট করছি না। আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা করতে পারবেন না, হ্যাঁ। আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেটা আপনি লিখতে হবে। ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট থেকে যখন কাজ নেবেন তখন ক্লায়েন্টকে একটু বলে নেবেন যে এখানে যে এইগুলা কি লিখবো, এগুলা কি তুমি প্রোভাইড করবা, নাকি এগুলা আমি তোমার সাইট থেকে কপি করে দিব, বা নাকি আমি নিজে লিখবো। আমি যদি লিখে সেটার জন্য আমাকে এক্সট্রা পে করতে হবে প্রতিটার জন্য, লেখার জন্য, হ্যাঁ। তো এখানে আপনার এখানে দিয়ে দিবেন, লিখবেন কিছু সাইট সম্পর্কে। সো আপনাকে একদম ইউনিক করে লিখতে হবে না, দেন মোটামুটি লেভেলের লিখলেই হবে, সেটা হলো বিষয়। দেন আছে মেটা কিওয়ার্ড। মেটা কিওয়ার্ড আমরা দিয়ে দিব। মেটা কিওয়ার্ড দেন আমাদের হলো এসইও ইন্ডেক্স। মেটা কিওয়ার্ডটা ক্লায়েন্ট দিয়ে দিবে। ক্লায়েন্ট দিয়ে না দিলে মেটা কিওয়ার্ড আপনি সাইট রিলেটেড একটা সেট করে দিবেন। মেটা ডিসক্রিপশন, সাইটের মেটা ডিসক্রিপশন কি হবে? মেটা ডিসক্রিপশন হলো আপনার, আমরা যদি এখানে একটু দেখি, লিখে আমি যদি সার্চ করি, এই যে একটা তথ্য দেখা যায় এখানে, বা এই যে সাইট সার্চ করার পরে, হ্যাঁ, তারপরে এই যে তথ্য লিখা দেখা যায়, একটা শর্ট করে যে লিখা দেখাচ্ছে, এটাকে আপনার মূলত মেটা ডিসক্রিপশন বলা হয়, হ্যাঁ। এই মেটা ডিসক্রিপশনটা কি হবে সেটা এখানে বলে দিতে বলছে। সো আমি এখান থেকে একটা কপি করে দিচ্ছি, কারণ লিখছি না, তাহলে অযথা টাইম ওয়েস্ট হবে, সেটা প্রয়োজন নেই। তো আপনি যেটা করবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি লিখে দিবেন, আপনি কিন্তু কপি করতে পারবেন না আমার মতো। মানে আমি এখানে কাজ করছি জাস্ট প্র্যাকটিস, মানে আপনাদেরকে দেখানোর জন্য। বাট আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যখন দেখবে যে আপনি একই জিনিস বারবার কপি পেস্ট করে দিয়ে দিয়েছেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজটা আর অ্যাপ্রুভ করবে না, হ্যাঁ। তো মেটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিলাম, যেখানে আমরা আমাদের সাইটের বিষয়ে কথা বলবো। এখানে মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিলাম এখানে। দেন এখানে বলতেছে ইউর নেম, আমাদের নাম দিতে হবে। এখানে আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টের নাম দিয়ে দিব। ইউর ইমেল, আমরা অবশ্যই রিয়েল একটা ইমেল ইউজ করবো আমরা এখানে, হ্যাঁ। ক্লায়েন্টের জন্য একটা ইমেল ক্রিয়েট করে নিতে পারি, অথবা ক্লায়েন্ট থেকে একটা ইমেল নিয়ে নিতে পারি। দেন আমরা যেটা করবো, এখান থেকে ক্যাটাগরাইজ করে দিব আমাদের ক্যাটাগরি যেটা পড়ে, হ্যাঁ, যে ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে পড়ে, সেই ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমাদেরটা সেলস এন্ড মার্কেটিং এ পড়ে, বা সরাসরি ডিজিটাল মার্কেটিং এ পড়তে পারে। তো আমরা দেখবো যে এখানে কোনটাতে আমাদেরটা পড়ছে, হ্যাঁ। প্রথম থেকে আমরা ক্যাটাগরি গুলো একটু চেক করে দেখবো যে ডিজিটাল মার্কেটিং, সেলস এন্ড মার্কেটিং, এসইও, এই টাইপের কিছু আছে কিনা, যেগুলোতে আমাদের ওয়েবসাইটটা লিস্ট করতে পারি ওই রিলেটেড ক্যাটাগরিতে। যেমন অ্যাফিলিয়েট স্কিম আছে, বিজনেস লাইব্রেরি এরকম আছে, বিজনেস ট্রেনিং, একটু দেখি, যেমন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটার মধ্যে কিন্তু আমাদেরটা পড়ে, হ্যাঁ। এটা দিতে পারি, বা ডিজিটাল মার্কেটিং থাকলে দিতে পারি। সো আমরা এখানে যেহেতু এটা পাইলাম, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে দিচ্ছি, কারণ এটাতে পড়ে আমাদের। রিসিপ্রোকাল লিঙ্ক, রিসিপ্রোকাল লিঙ্ক হলো আপনার এই যে লিঙ্কটা দেখেন, এই যে লিঙ্কটা দিয়েছে, এই লিঙ্কটা আপনার ওয়েবসাইটে রাখতে হবে, হ্যাঁ। এই রিসিপ্রোকাল লিঙ্ক আমরা কিভাবে প্লেস করব সেই বিষয়টা আমরা, মানে এই হেডার বা পিএসপি ডট এই ফাইলগুলোতে আমরা কিভাবে একটা কোড প্লেস করব সেটা আমরা অন পেজে ক্লাসে দেখব। যদিও আমরা রিসিপ্রোকাল লিঙ্ক করি না, যদি কোনো সময় করি, কারণ হেডারে আমাদেরকে অনেক কোডই আপনার প্লেস করতে হয়। সো আজকে আমি আলাদা করে আর দেখাবো না, তাহলে এটা আপনাদের কাছে অনেক কঠিন হয়ে যাবে এবং আপনারা কাজগুলো করতে পারবেন না, বুঝতে পারছেন। সো আমি এটা দেখাচ্ছি না আজকে, বাট আমরা তো আর রিসিপ্রোকাল লিঙ্ক করব না, বুঝতে পারছেন, যেহেতু আমরা প্রথমে রেগুলার লিঙ্কটা এখানে সিলেক্ট করে দিয়েছি। সো আমাদের এটা প্রয়োজন নাই, এটা আমরা স্কিপ করছি। দেন বলতেছে এন্টার দ্য কোড শোয়িং, এই কোডটা প্লেস করতে বলতেছে যে উই আর নট রোবট, আমরা যে রোবট না সেটা তাদেরকে বলে দিতে হবে। সে একটা পরীক্ষা বলতে পারেন, 87 আমরা ফিল আপ করে দিলাম। স্যার একটা কথা ছিল স্যার। তো দেন আমরা যেটা করছি এখান থেকে, আই এগ্রি উইথ দ্য সাবমিশন রুলস, এটাকে চেকমার্ক করে আমরা এখান থেকে কন্টিনিউ দিই, হ্যাঁ। তো দেখি যে আমরা সাবমিশনটা নেই কিনা, হুম। তো দেখেন আমরা এখানে যেটা বলতেছে যে আমরা এখানে যে ডেসক্রিপশন দিয়েছি এটা আপনার প্রবলেম আছে, এটা আপনার বেশি হয়ে গেছে। সো আমরা এটা একটু কমাই দিই, আমরা এখান থেকে কমাই 255 ক্যারেক্টার কমে করে দিই, বেশি হলে নিবে না, হ্যাঁ। আর বাকি জায়গাগুলোতে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, কোডটা আমরা নতুন করে প্লেস করে দিই 5857। দেন আমরা আবার কন্টিনিউ করছি এখান থেকে।
এখানে বলা আছে যে আমাদেরটা সাবমিট হয়ে গেছে, হ্যাঁ, বলতেছে লিঙ্ক সাবমিটেড অ্যান্ড অ্যাওয়াইটিং অ্যাপ্রুভাল, সাবমিট অ্যানাদার লিঙ্ক। এই লিঙ্কে গিয়ে আরেকটা লিঙ্ক সাবমিট করার জন্য বলতেছে, যদি আমাদের আর লিঙ্ক সাবমিট করতে চাই। আমরা কিন্তু একটা সাকসেসফুলি একটা সাবমিট করে ফেলছি আমরা এখানে, হ্যাঁ। সাবমিট করার পরে আমরা কি করব? সাবমিট করার পরে ক্লায়েন্টকে কি দিব আমরা এখানে, যেহেতু আমরা কোনো লিঙ্ক পাই নাই, ক্লায়েন্টকে আমরা যেটা করব, এই ফরম্যাটটা আমাদেরকে বানাতে হবে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে, হ্যাঁ। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই ফরম্যাটটা বানাবো, এটা মানে এটা রিপোর্টটা আর কি। তো আমি নতুন করে, আচ্ছা আমি নতুন করে একটা নিই, ধরেন এখান থেকে আমি নিচ্ছি ডিরেক্টরি, এখানে আমরা লিখে দিব ডিরেক্টরি সাবমিশন রিপোর্ট, মার্ক করে ইয়ে করে দিব। আমরা দিব হলো ওয়েবসাইট লিঙ্ক, তারপর ডোমেইন, দিচ্ছি স্প্যাম, জিনিসটা বসাতে পারি, হ্যাঁ। অথবা আমরা এটাকে আপনার টেবিল আকারেও দিতে পারি। এখান থেকে ধরেন আমরা এখান থেকে টেবিল নিয়ে নিচ্ছি, মতো কয়টা প্রয়োজন, একটা দুইটা তিনটা চারটা প্রয়োজন, তাই না? নিয়ে নিতে পারি এখান থেকে, এটাকে দিতে পারি ওয়েবসাইট লিঙ্ক, তারপর ডিএ, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিব। ওয়েবসাইট কোনটা, আমরা এখান থেকে যদি ওয়েবসাইটটা নিয়ে নিই, ওয়েবসাইট এই লিঙ্কটা আমরা এখান থেকে ডোমেন অথরিটিটা দিয়ে দিচ্ছি। আমি ধরেন 50 সাপোজ ধরে নিচ্ছি, নিলাম 70, সাপোজ স্প্যাম মিস করে ধরেন আমরা নিলাম 10%। আমি ধরে নিচ্ছি, ক্লাসের ক্ষেত্রে আপনারা কিন্তু ধরে নেবেন না, আপনারা কিন্তু রিপোর্টটাই দিবেন, হ্যাঁ। আমরা দিব হলো স্ক্রিনশট, আমরা যেটা করব এখান থেকে কিন্তু আপনার থাকতে হবে এই যে লেখাটা আমরা যে সাবমিট করেছি, হ্যাঁ। আমরা এখান থেকে এটাকে ডিরেক্টলি কপি মানে ইয়ে করে ফেলবো, স্ক্রিনশট একটা নিয়ে নেব এখান থেকে, অ্যান্ড যেটা করব এটাকে হাইলাইট করে দেবো যে আমরা যে লিঙ্কটা সাবমিট করেছি সেটার প্রুফ তো দিতে হবে আমাদেরকে, আদারওয়াইজ তো অ্যাপ্রুভ করবে না। প্রুফ হিসেবে আমরা স্ক্রিনশটটা এখানে দিয়ে দেব, বুঝতে পারছেন? প্রুফ হিসেবে আমরা স্ক্রিনশটটা দিয়ে দেবো এখানে। তো আমরা এটা যাতে হাইলাইট করে দিচ্ছি, ক্লায়েন্ট কিন্তু দেখলেই বুঝবে, এবং এটার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। আর স্যার আমরা ওই যে আমরা একটা সাকসেসফুলি কমপ্লিট করলাম, হ্যাঁ। তো আমরা আরেকটা দেখি কি অবস্থা, এটা যদি দেখি এটাতে কিভাবে করা যায়। তো দেখেন এখানে এটা তো সাবমিট নিউ ওয়েবসাইট, এখানেও সেম একই সিস্টেম বলতেছে যে অ্যাডভান্টেজ অফ টপ লিঙ্ক, গেট বেটার লিঙ্ক প্লেসমেন্ট অ্যান্ড ট্রাফিক, বলতেছে যে আপনি যদি টপ লিঙ্ক করেন তাহলে এখান থেকে আপনি বেটার মানে ফেসিলিটি পাবেন, হ্যাঁ, প্লেসমেন্ট এবং ট্রাফিক এই ধরনের কিছু পাবেন। এখানে কি এটা পড়ে নেবেন কি বলতেছে, দেখেন ইউ গেট এ লিঙ্ক প্লেসমেন্ট অন দ্য টপ লিঙ্ক পেজ, your link will randomly be shown on the front page, এরকম এই বিষয়গুলো বলতেছে আর কি, বুঝছেন? তারপরে place on the first page of the category, link will be shown before normal listing, বলতেছে যে আপনি যদি টপ লিঙ্ক করেন তাহলে যেটা হবে যে আপনার নর্মাল লিস্টিং এর থেকে কিন্তু আপনার লিঙ্কটা একটু বেশি প্রায়োরিটি দিবে ওরা, এন্ড এটাকে ওই সার্টেন ক্যাটাগরিতে ফার্স্ট পেজে দেখাবে, এন্ড ইন্টারনাল সার্চে আপনার দেখাবে, এরকম কিছু আপনার ফ্রন্ট পেজে দেখাবে, এরকম বিষয়গুলো বলতেছে, হ্যাঁ। আচ্ছা, তো আমরা টপ লিঙ্কের রিকোয়ারমেন্টটাকে আমরা যদি দেখি, টপ লিঙ্ক নিতে ইয়ারলি
$49, অর্থাৎ $50 কিন্তু তাকে দিতে হবে, 49.90 সেন্ট। সো এটা কিন্তু আমরা আমাদের জন্য এক্সপেন্সিভ, আমরা এই ধরনের লিঙ্ক নিব না, নিজেদের জন্য হলে তো নিবই না, ক্লায়েন্টের জন্য এগুলো নিবে না। ক্লায়েন্ট এই টাকা দিয়ে সাথে ভালো ভালো লিঙ্ক নিয়ে নিবে, যেগুলা যে লিঙ্কটা ধরেন 50টা ডিরেক্টরি সাবমিশনের সমান কাজ করবে। তো স্ট্যান্ডার্ড এক্সপ্রেসে বলতেছে তো আপনার 48 ঘন্টার মধ্যে রিভিউ করবে, $19 আমাদের প্রয়োজন না, আমরা স্ট্যান্ডার্ড ফ্রিটা নিব, রিভিউ টাইম 1 to 2 মান্থ। ওকে, এটাই নিব আমরা এখান থেকে। হ্যাঁ, বলতেছে তারপরে বলতেছে ওয়েবসাইট টাইটেল দিয়ে দিতে হবে। সো আমরা ধরেন এই সাইটটার জন্য আমরা এখানে ডিরেক্টরি সাবমিশন করবো সাপোজ। হ্যাঁ, আমরা ধরেন এখানে দিয়ে দিচ্ছি এসইও এসইও ডিরেক্টরি দিলাম, ওয়েবসাইট নাম, ইমেল আমরা একটা রিয়েল ইমেল দিয়ে দিব এখানে, আমি র্যান্ডম এটা দিয়ে দিচ্ছি। তারপর ডেসক্রিপশন দেওয়ার কথা বলতেছে, তো আমরা এখান থেকে ডেসক্রিপশনে এটাই কপি করে নিচ্ছি, ডেসক্রিপশনের জায়গায় আপনারা লিখে দিবেন। হ্যাঁ, এত ক্যারেক্টার হয়েছে, 500 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, মিনিমাম 200 ক্যারেক্টার, ম্যাক্সিমাম কত ক্যারেক্টার দিতে পারবেন সেটা বলা নাই, বাট এখানে 447 ক্যারেক্টার হয়েছে। সো আপনি 500 ক্যারেক্টারের বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, বুঝছেন। তারপর লিঙ্কটা দিয়ে দিতে বলতেছে। সো আমরা এখান থেকে ধরেন এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, আমরা আমাদের ক্লায়েন্টের লিঙ্কটা এখানে দিব। কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে যাচ্ছে, আমরা এই কতগুলো কিওয়ার্ড দিয়ে দিলাম, এসইও, এসএমএম, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, অর্থাৎ কোন কোন কিওয়ার্ডে আমাদের রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা দিয়ে দিতে পারি। এখানে বলা আছে ম্যাক্সিমাম 10 কিওয়ার্ড, সার্চ সেপারেট উইথ কমা, বুঝছেন। তো এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তো আমরা ধরেন এখানে দিলাম, আমি কেটে আবার বসে এখানে ধরেন এসইও, তারপর একটা কমা দিলাম, তারপর দিলাম এসএমএম, তারপর একটা কমা দিলাম, তারপর দিলাম হলো ধরেন ফেসবুক মার্কেটিং, এরকম টাইপের। হ্যাঁ, ফেসবুক ভাবে আমরা 10টা কিওয়ার্ড দিতে পারবো। হ্যাঁ, তো আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের ক্যাটাগরি করতে হবে, ক্যাটাগরি কোনটা, এখানে ইন্টারনেট মার্কেটিং এটাতে যাই, এটাতে দিয়ে দিলাম। ওয়ার্ল্ড ওয়াইড, আমি কিন্তু বাকিগুলো দেখতে পারি এর সাথে ব্যাটারি ক্যাটাগরি আছে কিনা। সো আমাদের জন্য ব্যাটারি ক্যাটাগরি হলো ইন্টারনেট মার্কেটিং। কান্ট্রি বা প্রাইমারি অডিয়েন্স কোথা থেকে চাই, আমরা যদি চাই যে এই সাইটে আমাদের লিঙ্কটা যখন যাবে তখন এই সাইটের এরকম হবে বিষয়টা যে আপনার নির্দিষ্ট একটা কান্ট্রির জন্য আমি এখানে লিস্ট করব, ওই কান্ট্রি থেকে যখন ভিজিটর আসবে তখনই এটা বেশি প্রায়োরিটি দিয়ে দেখাবে, বুঝতে পারছেন। তো এটা কিন্তু আপনার হবে হইলো ধরেন আপনার ধরেন আমরা এখান থেকে যদি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট না করে ধরেন আমরা এখানে তুনিশিয়া সিলেক্ট করে দিই, তাহলে ওরা যেটা করবে তুনিশিয়াতে যখন কোনো ভিজিটর আসবে তখন ওরা কিন্তু প্রায়োরিটি দিয়ে বিষয়টা দেখাবে, বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে ওয়ার্ল্ড ওয়াইডই রাখবো, যদি নির্দিষ্ট কোনো কান্ট্রি যদি ক্লায়েন্টের প্রিফার থাকে তখন আমরা সেটা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, তো ওয়ার্ল্ড ওয়াইডটা কই চলে গেল নাকি, আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড তো চলে গেল এখান থেকে। ওয়ার্ল্ড ওয়াইড যাচ্ছে না এটার, তো সম্ভবত এটা আর আসবে না। ওয়ার্ল্ড ওয়াইড কোথায়, এই যে ওয়ার্ল্ড ওয়াইড পেয়েছি আমরা। তারপর এখানে বলতেছে প্রাইমারি কান্ট্রি, তারপর এখানে একটা রিমার্ক, সাজেশন, নিউ ক্যাটাগরি। আপনার যদি কোনো সাজেশন থাকে সেটা দেওয়ার জন্য বলতেছে, বা কোনো আপনি সাজেশন করতে চান কিনা, বা নিউ ক্যাটাগরির জন্য এই বিষয়গুলো, বুঝতে পারছেন। এখানে কোনো সাজেশন থাকলে তাদেরকে দিতে পারেন। দেন এখান থেকে যেটা করবেন, ভ্যালিডেশন 9 সাথে কত হয় আপনার 16, তাই তো, 16 দিলাম। দেন সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে এটাকে সেন্ড দিয়ে দিই। হ্যাঁ, সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট দেওয়ার পরে দেখেন এখানে কি বলতেছে, রং দেখি 9 কত হয়, 16 হয় না। এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ফ্রিটা করে দিই, আর এখান থেকে 639 নাকি, এখান থেকে সেন্ড করে দিচ্ছি। ওইটা কি প্লাস ছিল না মাইনাস ছিল, দেখেছেন কেউ? স্যার ওইটা তো প্লাসই ছিল। আর খেয়াল করি নাই। আচ্ছা যাই হোক, এটা প্লাস ছিল নয়। ওইটা মানে মাইনাস ছিল সম্ভবত। যাই হোক, আমরা
সাকসেসফুলি সাবমিট করে ফেলেছি, থ্যাংক ইউ ফর সাবমিটিং এ ওয়েবসাইট টু seoindex.com, এডিটর উইল রিভিউ। হ্যাঁ, আমাদের টিকেট হলো এটা, অ্যান্ড ওরা কিন্তু আমাদের এতদিনের ভিতরে 3 উইক টাইম নিবে, দেন এর মধ্যে কিন্তু আপনার জানিয়ে দিবে। হ্যাঁ, তো জানাবে কিভাবে ওরা আমাদেরকে, আমরা যে ইমেলটা প্রোভাইড করেছি ওই ইমেলে কিন্তু ওরা মেল করে জানিয়ে দিবে যে আওয়ার লিস্টিং সাবমিট মানে অ্যাপ্রুভ হয়েছে কিনা ওর নাকি রিজেক্ট করেছে সেটা। হ্যাঁ, সো দেন আমরা আগের মতো কি করব, দেন এখানে স্ক্রিনশটটা নিয়ে নিব। স্ক্রিনশটটা নিব, দেন এখান থেকে আমরা এটাকে স্ক্রিনশট নিব, দেন এখানে আবার আগের মতোই আমরা কি করব, এখানে রাখবো। দেন এই বিষয়গুলা, এই রিপোর্টগুলা কিন্তু আমরা এখানে আগেও আমরা সেম রিপোর্টগুলা দিয়ে দিব, বুঝতে পারছেন? সেম রিপোর্টগুলা দিয়ে দিব। তো এটা রিপোর্টটা আমরা এখানে বসাই দেব। সো এইভাবে মূলত আমরা রিপোর্টগুলা জেনারেট করব, বুঝতে পারছেন? তো কি মনে হয় পারা যাবে নাকি? কাজ যদি করি আমরা কি পারবো কাজ করতে? ইনশাল্লাহ। জি স্যার, জি ইনশাল্লাহ স্যার। এগুলো অনেক সহজ, ইনশাল্লাহ পারবো। মানে জি কঠিন স্যার কিছু না, পারবো স্যার। কাজগুলো সহজই, বুঝছেন?